চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। ঘটনাস্থলে আছেন সহকর্মী মুজিবুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, জানাবেন চট্টগ্রাম ইপিজেডের বর্তমানে কি পরিস্থিতি এবং এই যে এই সংঘর্ষের সূত্রপাতটা আসলে কি নিয়ে? পরিস্থিতি অনেকটা থমথমে। এই ঘটনার সূত্রপাত যদি বলি, আমরা আজকে দ্বিতীয় দফায় সকালে আমরা যতটুক শ্রমিকদের সাথে কথা বলে জানতে পেরেছি, দুটি কোম্পানি মূলত ম্যারিমো এবং জেএমএস, এই দুটি কোম্পানির শ্রমিকদের মধ্যে মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রথম দফায় আমরা যতটুক জানতে পেরেছি, এই যে জেএমএস যে গার্মেন্টসটি রয়েছে সেটির শ্রমিকরা গত বুধবার তাদের দাবি আদায়ে বিভিন্ন বেতন ভাতাসহ নানান দাবিতে তারা আন্দোলন করে। পরবর্তীতে তারা প্রধান যে ফটক রয়েছে ইপিজেডে সেটি আটকে দেয়। ঠিক তখনই ম্যারিমোর যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারা তাদের উপর খেপে যান। এ নিয়ে বুধবার প্রথম দফায় এক ধরনের বাকবিতণ্ডা হয় এবং আজকে দ্বিতীয় দফায় মূলত জেএমএস এর যে কর্মচারীরা আছে তারা যেটি অভিযোগ করছে, তারা পূর্ব নির্ধারিতভাবে তারা তাদের যে কর্মস্থলে সেটিতে তারা যোগ দিয়েছিলেন, কিন্তু ম্যারিমোর যে সমস্ত কর্মচারীরা আছে তারা পূর্বশত্রুতার জের ধরে তাদের উপরে হামলা চালিয়েছে, সেই অভিযোগ তারা করেছে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে জেএমএস এর যে প্রধান ফটকের ভেতরে এখনও শ্রমিকরা অবস্থান করছে এবং সেনাবাহিনী এবং নৌবাহিনীর কর্মকর্তাদের প্রহরায় মূলত তাদেরকে এখন গার্মেন্টস ছুটি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভেতরে নিশ্চয়ই পাথরের খণ্ড, ইট পাটকেল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা শ্রমিকদের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা যেটি বলছে যে জেএমএস এর যে কর্মসূচি বা তাদের যে কাজ, তারা সকাল থেকে তাদের কর্মস্থলে যোগ দিয়েছিলেন, কিন্তু ম্যারিমোর যে যারা রয়েছেন তারা যে বুধবারের যে ঘটনার রেশ, সেই ঘটনার রেশ ধরে তাদের উপরে হামলা চালায়, সেটি তারা অভিযোগ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন ছিল এবং আহতের সংখ্যাটা এখন পর্যন্ত ১০০ ঘর ছাড়িয়েছে। আমরা জানতে পেরেছি এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ইপিজেড এর যে ব্যবজা মেডিকেল কলেজ রয়েছে সেখানে দফায় দফায় তাদের চিকিৎসা হয়েছে। এবং এখানের শ্রমিকদের সাথে আমরা কথা বলে আরও যেটি জানতে পেরেছি যে ম্যারিমো যে কোম্পানিটি রয়েছে সেটি মূলত একটি কোরিয়ান একটি প্রতিষ্ঠান এবং জেএমএস বাংলাদেশের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে মূলত দফায় দফায় সংঘর্ষ হয়। আমরা আহত শ্রমিক দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবার চেষ্টা। একটু বলেন তো কি নিয়ে সংঘর্ষটা হয় বা কি ঘটনা? সংঘর্ষটা মূলত হয়েছে, ওরা আইয়া আমাদের উপরে অ্যাটাক করছে। প্রথমে আমরা আন্দোলন করছি, ওরা আন্দোলন করছে, আমরা নামি নাই কেন, এই জন্য আমাদের উপরে অ্যাটাক করছে। পরবর্তীতে ওরা প্রিপারেশন নিয়ে রাখছে, আজকে ওরা ফুল দুই ফ্যাক্টরিও পিছন দিয়ে আর সামনে দিয়ে অ্যাটাক করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে শ্রমিকরা যেটি বলছে যে ম্যারিমোর পক্ষ থেকে মূলত তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে জেএমএস এর কর্মীরা অংশ না নিয়ে তাদের উপর তারা ক্ষিপ্ত হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি মোটামুটি এখন সেনাবাহিনী এবং নৌবাহিনী পাশাপাশি পুলিশের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে এসেছে বলা যায়, এবং জেএমএস এ যে শ্রমিকরা রয়েছে তাদেরকে সেনাবাহিনীর প্রহরা এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আহতের যে সংখ্যা সেটি ১০০-র বেশি ছাড়িয়েছে এবং মোটা দাগে পুরো ইপিজেডে এক ধরনের থমথমে পরিবেশ আসলে বিরাজ করছে। তো এটি নিয়ে আসলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের রয়েছে, বলা চলে যে এই যে আমদানি রপ্তানির একটা প্রধান ক্ষেত্র ইপিজেড, সেক্ষেত্রে এইটির একটি প্রভাব আসলে অর্থনৈতিকভাবে পড়তে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। জি মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আরো বিস্তারিত জেনে নেব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার